যদি একটি সুষ্ঠু নির্বাচন হয়, আশা করি হবে, সে নির্বাচনের মাধ্যমে যে সরকারি হাসিনার পরে ক্ষমতা বা সরকার গঠন করুক না কেন, সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া উচিত হবে শিক্ষাকে। শিক্ষার মাধ্যমে যদি আমি বিদেশের সাথে তাল মিলিয়ে তাদের সাথে কাজ করতে পারি, তাহলে আমি অনেক উন্নতি করতে পারি। শ্রমিক টাকা পাঠায়, হয়তো বেতন পায় 10,000 টাকা, 2,000 টাকা পকেটে রেখে 8,000 টাকা বেশি পাঠায়। আর একজন যদি উচ্চ শিক্ষিত যদি একটা ভালো চাকরি বিদেশে করতে পারে, এখান থেকে শিক্ষা নেয়া, সে পাবে 1 লক্ষ টাকা, 5,000 টাকা পকেটে রেখে 75,000 টাকায় দেশের জন্য পাঠায়। তাহলে শিক্ষা খাতে সরকার যে আসুক, আমরা আজকের এই ক্ষুদ্র পরিষদ থেকে অনুরোধ জানাবো, যেই সরকার গঠন করুক, শিক্ষা ব্যবস্থাতে যে দুর্নীতিটা শেখ মুজিব হাসিনা এরশাদ শুরু করে দিয়েছিল, গণতন্ত্রকে যেভাবে হত্যা করেছিল, শিক্ষা ব্যবস্থাকেও তারা 3 জন সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। তাই আজকে ভবিষ্যৎ অভিভাবক মহোদয় বলেছে, মর্জিনা বলেছে, আমার সরকার শিক্ষক মন্ডল বলেছে, 27 তারিখে এই সরকার কি দিবে বা কমিশন কি করবে, এত কমিশন হলো, একটা শিক্ষা কমিশন হওয়া দরকার। আমার মনে একটা শিক্ষা কমিশন হওয়া দরকার, যেটা মিলন সাহেব আমার চেয়ে অনেক ভালো বলতে পারবে, যেহেতু অভিজ্ঞ, সে আমার বয়সের ছোট হলে অনেক অভিজ্ঞ। তার সাথে আমি আমেরিকাতে অনেক মিটিং করেছি, অনেক তার যে শিক্ষা, তার যে ভবিষ্যৎ, সেটা সে পালন করতে কিছুটা পেরেছে। তা আগামী দিন ইনশাআল্লাহ আমরা সবাই দোয়া করি পাবে, কারণ পাবে এই জন্য দেশে দেখেন গণতন্ত্র কথা যারা মুখে বলতো, শিক্ষার কথা তারা বলতো। গণতন্ত্র প্রথম কারা হত্যা করছে? যে দাউদকান্দি ভোটের বাক্স নিয়ে এসে না, রশিদ ইঞ্জিনিয়ার নাকা, কে শেখ মুজিব তখন ক্ষমতায় ছিল।